আমি জানো কি বসন্তকালে বলতে পারি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় সকাল 10:30 মতো। তো এখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, মোটামুটি খুব বেশি জোর না, তবে বৃষ্টি হচ্ছে। ফাইনালি বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব একটা গরম কাটেনি, গরম এখনও চলছে। আর এই যে পড়তে পড়তে চলে গেছে বাবু, এখন খেলার দিকে মন, আর পড়াশোনা হবে না ওর। ডেকে নিয়েছে ওর বন্ধুকে এখন খেলার জন্য, বই খাতা গুছিয়ে রাখি। বক্সটা আমি নামিয়ে দেবো কি? না, এখন আমরা নরমাল কাট দিই। কিভাবে খেলে? এখন খেলা চলছে দুই বন্ধুর। আমি এনে দেবো, আসন এনে দেবো, তা নাহলে রাহুল যেভাবে বসে সেইভাবে বসো। দুপুরে কীভাবে বসছো তুমি? আমার না, তোর টান হলো। আমরা ছোটোবেলায় খেলতাম র্যাঙ্ক কাট, WWF কী সব যেন ছিল মনে। হ্যাঁ, এটাও র্যাঙ্ক কাট। এটা বাবা আমাদের সেই 20 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম দাম ছিল। 60 টাকা বড় কার্ডের প্যাকেটটার দাম কত ছিল বাবা? 200 টাকা না, 250 টাকা বলছিল। কত রকমের কার্ড, এখানে উনো কার্ড, এই এতগুলো কালেকশন করেছে। এই যে এটা গোল্ডেন কার্ড, এটা রেনবো কার্ড, এটা ব্ল্যাক কার্ড, এটা সিলভার কার্ড, আর একটা আছে কি নর্মাল কার্ড। এখন তাই বাবু খেলতে বসেছে। চলো আমি তোমাদের খাবার করে আনছি, দাঁড়াও। তো খাওয়া নিয়ে তো বড় সমস্যা, তবে আজকে আমি মনে হয় না যে সমস্যা করবে বলে, কারণ এই যে রাহুল এসছে, ওর সাথে খেলতে খেলতেই ও খেয়ে নেবে। তো সেই জন্য ভাবলাম কি একটু দুজনকে একটু লুচি করে দিই। তো ফ্রিজে একটু ওর জন্যই ময়দা মাখা ছিল, ও আবার একটু ময়দার লুচিটা খেতে ভালোবাসে। তো সেই জন্য দুজনকে একটু লুচি করে দিলাম। আর বললো সঙ্গে কিছু লাগবে না, একটু মেয়োনিজ দিয়ে দিও। তো ওই যে একটু মেয়োনিজ দিয়ে আর লুচি, ওর নাকি মেয়োনিজ দিয়ে লুচি খেতে স্যান্ডউইচ ফিল হচ্ছে। তো যে খাচ্ছে মেয়োনিজ দিয়ে লুচি, স্যান্ডউইচের মতো লাগছে, লুচি আবার স্যান্ডউইচ হয়ে গেল। ঝটপট করে খেয়ে নাও, নিয়ে খেলা করো, আর আমি চলে যাই রান্না করতে। তুমি আজকে কি খাবে? খিচুড়ি? খিচুড়ি খাবে না ডাল ভাত খাবে? কি খাবে বলো? খিচুড়ি, ঠিক আছে। কি করছিস তুই? হ্যাঁ, রান্নাঘরে আসবে আর মশলার গন্ধ শুকবে, এটা তরকারি গন্ধ শুকবে। সর, এখন কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু বোঝাতে পারি না। সর, আরে তেল পড়ে যাবে। তো লুচি ভেজে দিলাম হয়তো। আরে রান্না করবো না, এই দেখ এটা কি, এটা তো চাল ভেজানো আছে, মিক্সিং। কিডনি কার? আমার কিডনি খুলে দিয়েছি? বিনসটা তো বল, মোটি রয়েছে। সর, আর সবজি, এগুলো খিচুড়ি হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন টিশারে কেমন মশলার গন্ধ শুকছে। ও শুধু মশলার গন্ধ না, ও রান্না করলে তরকারি যদি ভালো সেন্ট বলে রান্না করে ছুটতে আসবে তরকারির সেন্ট শুকতে, বা মিক্সি মেশিনে মশলা পেস্ট করে সেই মশলার গন্ধটাও শুকতে আসবে। মশলা ব্যাপারটা খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য ডাল ভাত রান্না করব। তো দেখি ডালটা নাও করতে পারি, গুঁড়ি কচু আছে, একটু ঝিঙের তরকারি, গুঁড়ি কচু আর একটু করলা ভাজবো। আর ও যেহেতু খাবে না বললো ভাত ডাল, তো সেই জন্য ওকে খিচুড়ি একটু করে দিই। খিচুড়ি করলে ও খেয়েও নেয় তাড়াতাড়ি। ভাতটা এখন বেশ কয়েকদিন হচ্ছে ভাতটা খেতে চাইছে না। তো এখন ওর খিচুড়ির জন্য আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সবজি দিয়ে দিয়েছি। তো সবজির মধ্যে তেমন কিছু ছিল না, একটু গাজর, পটল আর আলু দিয়েছিলাম, আর কয়েকটা সোয়াবিন ফেলে দিয়েছিলাম। সোয়াবিনটা আগে খেত না, তবে এখন খেতে বেশ পছন্দই করে। আর একটু টমেটো আর রোজকার যা মশলা, একটু হলুদ, নুন, জিরে, একটু ধনে গুঁড়ো, এইসব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি, আপনারা আগেই দেখলেন। তো ডালের মধ্যে বেশ অনেক রকমের ডাল আছে, প্রায় 7-8 রকমের ডাল আছে, অল্প অল্প করে মেশানো। তো মেশানোর প্যাকেট কিনতে পাওয়া যায়, তো আমি সেই প্যাকেট থেকেই অল্প একটু নিয়ে নিয়েছি, আর মুগের ডালটা একটু বেশি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো ছোটোবেলা থেকেই ওকে মাঝে মাঝে এই মিক্সিং ডালটা দিয়ে খিচুড়ি রান্না করে দিলে বেশ ভালোই পছন্দ করে ও। আর এটা বাচ্চাদের পক্ষে খাওয়াও ভালো আমার মনে হয়, কারণ অনেক রকমের ডাল আছে। তো ডালটার মধ্যে একটু জল ছিল, তো আমি ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপর চালটা দেবো, দিয়ে প্রেশারে দিয়ে দেবো আজকে, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। ওকে পড়াতে পড়াতে
তো সেই জন্য আজকে আর কড়াইতে রান্না করব না। কিন্তু ও প্রেশারে রান্না খুব একটা পছন্দ করে না, ওর ভালো লাগে না। কিন্তু আজকে যেহেতু দেরি হয়েছে সেই জন্য প্রেশারে দিতেই হবে আমাকে, কারণ এটা না হলে কড়াতে করতে গেলে অনেকটা সময় যাবে। এদিকে পরের রান্নাগুলো আমাকে শুরু করতে হবে। তো বন্ধুরা, এদিকে ডাল চাল মোটামুটি কষানো হয়ে গেছে, আর মনে হলো যে একটু নুনটা যেন কম কম লাগছে, তো সেই জন্য আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একটা গোটা লঙ্কা ফেলে দিয়েছিলাম। তো ও তো বেশি ঝাল খায় না, তো সেই জন্য, আর ঝাল খায় না বলতে কি, বাইরের খাবার ঝাল লাগলেও খেয়ে নেবে, ঘরে খেতে গেলেই ওর যত প্রবলেম হয়। তো এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। তো আমি একটু বেশি করেই গলায় 4টে সিটি দিয়ে নেবো। তো বন্ধুরা, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি রাহুল জোরে জোরে চেঁচিয়ে গান করছে, তুমি বন্ধু কালা পাখি। তো আমি আস্তে আস্তে করে ঘরে এসে দেখছো গান করেই যাচ্ছে। তো দেখুন ও কেমন গান করছে। বন্ধু কালা এই গানে কে এরকম রকিং নাচ নাচা সারা বিছনা কুদুমি করছিস? হ্যাঁ, ভেঙে যাবে তো প্লাই কার্ডটা। কি করছে রে? খুব ভালো গান হয়েছে রাহুলের। কি হয়েছে? খিচুড়ি কেমন হয়েছে বলো? কেমন হয়েছে খিচুড়ি রাহুল? ভালো। আমি কিন্তু ঝাল দিইনি, দাদা ঝাল খায় না বলে। তুই ঝাল খাস? আমি ঝাল দিইনি। মিষ্টি মিষ্টি হয়েছে। বামন, কেমন হয়েছে খিচুড়ি? ভালো। খেয়ে নাও চটপট করে, ঘি দিয়ে গরম গরম খিচুড়ি। টাটা করে দাও সবাইকে। রাহুল টাটা করে দাও। তাহলে আবার দেখা হবে। ওটা কি টাটা হচ্ছে? আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।